আসসালামু আলাইকুম। সলিউশন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আখতারুজ্জামান। আমি এনবিআর স্বীকৃত ভ্যাট পরামর্শক, কর আইনজীবী এবং কোম্পানি আইন অনুশীলনকারী। আজ আমরা জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রেস বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যা প্রকাশ হয় 5 জুলাই 2026 খ্রিস্টাব্দে। এই বিজ্ঞপ্তির মূল বিষয় হচ্ছে, এক প্রতারক শ্রেণী করদাতাদের ফোন করে বলছে যে আপনার ট্যাক্স ফাইলটি অডিটে পড়েছে এবং অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে টাকা দাবি করছে। জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি এরকম ঘটনা লক্ষ্য করেছে। এরকম ঘটনার প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড 4টি নির্দেশনা প্রদান করেছে। লিখিত নোটিশ ব্যতীত কোনো যোগাযোগ নয়। জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারী করদাতার কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মুঠোফোন নাম্বার বা অনুমোদিত মাধ্যমে যোগাযোগ করে না। অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে তা আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়। 2. আর্থিক লেনদেনের সতর্কতা। কর সংক্রান্ত যে কোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখে না। 3. তথ্য যাচাই করুন। এ ধরনের কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা বা ইমেল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে আপনার সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করুন। 4. আইনি ব্যবস্থা। কোনো প্রতারক চক্র যদি এনবিআর এর কর্মকর্তা সেজে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ পুলিশকে অবহিত করুন এবং প্রতারকের ফোন নাম্বারটি সংরক্ষণ করুন। জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের হয়রানি ও স্বচ্ছ সেবা প্রদানে বদ্ধপরিকর। ভ্যাট, ট্যাক্স এবং আরজেসি সম্পর্কিত কোনো জিজ্ঞাসার জন্য আমাদের স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।